এবার ভোটে জিতছে কে? এবার ভোটে জিতবে কে? আমাকে আবারও প্রার্থী করেছে। শ্রদ্ধা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রণাম জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কৃতজ্ঞতা জ্ঞাপন করি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শহর থেকে গ্রামে বেজেছে ভোটের বাজনা। শুক্রবার সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারের ময়দানে নামলেন কান্দি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। যশোহরী আনুখা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুখা কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অপূর্ব সরকার। বিভিন্ন এলাকা ঘুরে কচিকাচাদের হাতে দিলেন চকলেট, প্রার্থীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পায়ে পায়ে প্রচারের ময়দানে ভোটের মেজাজে অপূর্ব সরকার কি বললেন? মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, দোয়া আশীর্বাদ, স্নেহ ভালোবাসা, চেনা রাস্তা, চেনা মাঠ, চেনা পথ, চেনা মানুষ, সবার কাছেই আশীর্বাদ চাইছি, স্নেহ চাইছি, ভালোবাসা চাইছি যে বাংলা বিরোধী মানুষদের প্রত্যাখ্যান করুন। টানা চারবারের বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিডের ওপরেই 2600 আস্থা রেখেছে তৃণমূল। পঞ্চমবারের জন্য প্রার্থী হয়ে কি কি এজেন্ডা নিয়ে ভোটের প্রচার সারছেন তিনি? আমরা বাংলার মানুষ, আমরা কাঁদির মানুষ, এই কৃষি নির্ভর এলাকা, আলু চাষ, এইখানে আলু চাষ একটা মূল চাষ, ধান তো আছেই। খুব স্বাভাবিকভাবেই এই চাষ করতে গিয়ে সারের দাম বৃদ্ধি, পেস্টিসাইডসের দাম বৃদ্ধি। বিজেপি সরকার থাকলে এই চাষিরা আজকে ডিজেল কিনতে গেলে কন্টেনারে করে, ড্রামে করে চাষের জন্যে পাম্প বন্ধ করে দিয়েছে, কোনো কন্টেনারে তেল দেওয়া যাবে না। তার বিরুদ্ধে এক জায়গায় হন। কোথাও আমরা বিভেদের রাজনীতি নয়, ঐক্যের বার্তা দিই, সম্প্রীতির বার্তা দিই, সৌহার্দ্যের বার্তা দিই। অপূর্ব সরকারের রাজনৈতিক কেরিয়ারও বর্ণময়। 2006-এ নির্দল প্রার্থী হয়ে বিধানসভা ভোটে লড়াই, সেই শুরু। তারপর 2011 ও 2016-য় কংগ্রেসের প্রতীকে লড়াই করে ভোটে জেতেন। 2018-এর মার্চে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে 2019-এ অধীর চৌধুরীর বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন লোকসভায়, যদিও পরাজিত হন। ফের 2021-এর বিধানসভায় জিতে বিধায়ক হয়ে ফিরেছেন। বর্তমানে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তিনি। 26-এ কান্দি বিধানসভায় তৃণমূলের আস্থা অপূর্ব সরকারে। ভোট প্রচার পর্বে কি কি চমক থাকবে তার, সেই জল্পনাও এখন জেলার রাজনৈতিক মহলে। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।